কাছের বন্ধু আমাকে কালো জাদু করেছে। দিন দিন আমি অসুস্থ হয়ে পড়েছি। গতকাল রাতে ২ রাকাত নামাজ পড়ে ওর জন্য বদদোয়া করেছি। কিন্তু এখন আমার কেমন যেন লাগছে। নামাজ পড়ে কার জন্য বদদোয়া করা আগে ঠিক হয়েছে? প্রথম কথা হলো যে আপনার বন্ধু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করেছে, এটা যদি আপনি নিশ্চিতভাবে জানেন, শতভাগ নিশ্চিত হন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে উপযুক্ত পাওনা যেন সে পায়, সে তার এই কর্মের শাস্তি যেন পায়, সেটা আল্লাহর কাছে নিবেদন করার ইখতিয়ার আপনার আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি সে আপনার কালো জাদু করেছে এরকম কোনো নিশ্চয়তা আপনার কাছে না থাকে, বরং শুধু ধারণা হয়, তো ধারণার ভিত্তিতে আপনি তার জন্য আসলে বদদোয়া করা, অকল্যাণ কামনা করা কিংবা তাকে খারাপ মনে করার কোনো কারণ নেই। বরং আপনি জাদু থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রুকিয়া করবেন, আল্লাহ আপনাকে শেফা দান করুন, আমরা সেই দোয়া করি। এরপর প্রশ্ন হলো, আমি নার্সের কাজ করি। অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয়, গোসল করানো, প্রস্রাবের সময় সহযোগিতা, মৃত্যু পথযাত্রী, রোগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয়। একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা শরীয়তের দৃষ্টিতে কেমন? প্রথম কথা হলো যে পুরুষ রোগীদের জন্য পুরুষ নার্স রাখা উচিত, এটাই হলো ইসলামের নির্দেশ। দুর্ভাগ্যজনক বাস্তবতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি। আমাদের যে দিনই চেতনা, সেটাকে আমরা একেবারে অ্যাভয়েড করছি এবং বলতে গেলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কালচারালি আমরা খুবই মাইনর এবং খুবই সংখ্যালঘু হয়ে বসবাস করছি এই দেশে এবং এই পৃথিবীতে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি কোথাও পুরুষ নার্স না থাকে এবং রোগীর স্ত্রী, তার মাহরাম, আত্মীয় স্বজনের কেউ যদি থাকে করার মতো, তাহলে তারা করবেন তার খেদমত। যদি সেরকমও কেউ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একজন নার্স হিসাবে তার অপারগতা বশত তার সব কাজ শুশ্রূষা আপনি করতে পারবেন। এর বাইরে এটাকে আপনি পেশা হিসাবে নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার পর্দার বিধান লঙ্ঘন করা সহ আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আপনাকে অমান্য করতে হচ্ছে, সেগুলোর জন্য আপনি গুনাহগার হবেন। বিকল্প কোনো উপার্জনের পথ আপনি খোঁজা উচিত এবং সেই সাথে কেন মেয়েরা মেয়েদের এবং পুরুষরা পুরুষদের নার্সিং করতে পারবে না, সে ব্যাপারে জোরালো দাবি তোলা উচিত। আমাদের দেশে দীর্ঘদিন থেকে মেয়েদের জন্য নার্সিং পেশায় কোটা রাখা হয়েছে এত বেশি যে পুরুষরা সেখানে খুব একটা চান্স পায় না। তো পুরুষ রোগীদের সেবা শুশ্রূষা করতে গিয়ে নারীরা নানাভাবে হেনস্থার শিকার হন, যৌন নিগ্রহের শিকার হন, তাদের নিয়ে নানা জল্পনা কল্পনার জগতে নোংরা চিন্তা করবার পথ উন্মোচিত হয়। তো এটা কখনো নারীর প্রতি সম্মান প্রদর্শন হতে পারে না, কখনো নারীর অধিকার আদায় করা হতে পারে না। এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে সমাজের সমস্ত অনাচার বন্ধ করবার জন্য। তামান্না বিনতে ফারুক লিখেছেন, স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন। এ ব্যাপারে শরীয়তের বিধান কি? বোন তামান্না, এটা অমানবিক এবং স্বার্থপরতামূলক কাজ। স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা, এটা স্বামী হিসাবে তার কর্তব্য। ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের। এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন, তাহলে সেটা এক প্রকার অন্যায়। কারণ অসুস্থতা এটা আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে আসে। অতএব স্বামী হিসাবে স্ত্রীর পাশে থাকাটা এটা আমি বেশি গুরুত্বপূর্ণ। সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যৌক্তিক গ্রাউন্ড ছাড়া, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া, স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া, এটা ইনসাফপূর্ণ কাজ নয়। এবং ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোরআনে বারবার করে ইনসাফ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সংসার করো। এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থ থেকে হয়তো আরোগ্য লাভ করবে না, হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন, ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু, আপনি সেটা আঁচ করতে পেরে অনেক টাকা খরচ হবে, আপনি তার চিকিৎসা না করে তাকে অ্যাভয়েড করলেন, তালাক দিলেন বা আপনি বিকল্প চিন্তা করলেন। এটা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চিকিৎসা করা উচিত। একই কাজ অনেক স্ত্রীও করেন, যে স্বামী হয়তো বড় কোনো রোগে ধরা পড়েছে, তখন তার কাছে ডিভোর্স নিয়ে তিনি অন্য কোথাও বিয়ে বসছেন। এটাও স্বার্থপরের মতো কাজ, মুসলিম সুলভ কাজ নয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। পৃথিবীটা খুবই সংক্ষিপ্ত, জীবনটা খুবই সংক্ষিপ্ত। অতএব এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আখিরাতকে নষ্ট করবে, অন্য মানুষের বদদোয়া আপনি পাবেন। সেটি আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন, এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে, স্ত্রীর দ্বারা সেটি যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে, দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকার কারণে তিনি অন্যপায় হয়ে অন্যত্র বিয়ে করেন, আর আরো জনকে বিয়ে করেন, তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না।
অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় অন্যায়। তবে সন্দেহাতীতভাবে স্ত্রী অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা, বহন করা স্বামীর উপর কর্তব্য, ওয়াজিব, সেটা তাকে পালন করতে হবে।